রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা দুর্লভ খনিজে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছে চীন। তবে এইবার যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের প্রাকৃতিক খনি থেকে চলছে এর উত্তোলন। তবে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি কিছুটা চাপে ফেলেছে বেইজিংকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পৃথিবী জুড়ে দুর্লভ খনিজের রপ্তানি ও সরবরাহে একচ্ছত্র আধিপত্য চীনের। সাম্প্রতিক বছরগুলোতে এ সকল খনিজে দেশটি নিজেই নির্ভরশীল মিয়ানমারের উপর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে বিশ্বের সবচেয়ে বেশি দুর্লভ খনিজ রয়েছে মিয়ানমারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে 2024 সালে চীনের আমদানিকৃত দুর্লভ খনিজের 57% এসেছে মিয়ানমার থেকে। চীনের কাস্টমসের তথ্য বলছে 2023 সালে আমদানি 42,000 মেট্রিক টনে পৌঁছায়। তবে 2021-এর মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর জনগণ এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর বিরোধিতার মুখে কেচিন প্রদেশের নিয়ন্ত্রণ অনেকটাই হারায় সামরিক জান্তা বাহিনী, যেখানে মূলত খনিগুলো অবস্থিত। বর্তমানে গৃহযুদ্ধের শিকার দেশটি এবং অর্ধেকের বেশি খনি বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির দখলে চলে গিয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে সরবরাহ সংকট। চীনের কাস্টমসের তথ্য বলছে চলতি বছরের প্রথম 5 মাসে মিয়ানমার থেকে কাঁচামাল আমদানি গত বছরের তুলনায় 1/3 কমেছে। তবে ঘাটতি মেটাতে মালয়েশিয়া, লাওস সহ আরও কিছু দেশ থেকে কাঁচামাল আমদানির চেষ্টা করছে চীন। নুসরাত মৌমি, চ্যানেল 24।